আসসালামু আলাইকুম। কাম তোমার 7 দিস আমার নিউ ভিডিও। নানু বাড়ি গ্রামে আছে। নানু বাড়ি ধান করা হচ্ছে, ধান কেটেছে, এখন ধান মাড়াই করবে। ওই মেশিনটা দেখতে পাচ্ছেন, ওটা দিয়ে ধান মাড়াই হবে। কিভাবে হবে দেখবেন, চলুন দেখায়। ধানে খেতে দিচ্ছে, দুইজন নিচ্ছে। তারপর ওখান থেকে ধানগুলো পাশ থেকে পড়ছে, আর খেরগুলো কি হচ্ছে আপু, উপর থেকে কোথায়, এই যে দেখেন ধানগুলো এখান থেকে বেরোচ্ছে, এই যে, তাই না? লোক যাচ্ছে না। হ্যাঁ, আর খেরগুলো কি হচ্ছে, ওই দূরে গিয়ে উড়ে উড়ে পড়ছে, তাই না? ওই যে দেখতে পাচ্ছেন খেরগুলো কোথায় পড়ছে, খেরগুলো অনেক দূর পড়তেছে। ওই 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 রাস্তায় অনেক দূরে গিয়ে পড়ছে, তাই না? রাস্তায়। আর ধানগুলো কোথা থেকে দিচ্ছে, এই যে কেটে কেটে রাখা ধানগুলো উপর থেকে এভাবে কাটা ধানের আটিগুলো দেখছে। হ্যাঁ, একটু একটু করে দিচ্ছে এখান থেকে। তারপর কি হচ্ছে, খেরগুলো দূরে গিয়ে উড়ে পড়ছে, আর ধানগুলো এক জায়গায় পড়তেছে। হ্যাঁ, ওই দেখো ধানগুলো আলাদা করতেছে। হ্যাঁ, ওই লোকটা ধানগুলো ওখান থেকে এনে এই সাইড করে রাখতেছে, আর ধানের আটিগুলা ওখানে নিচ্ছে, ওখান থেকে আবার একটু একটু করে মেশিনে দিচ্ছে, তাই না? কত সহজে ধান মারাই হচ্ছে। আগের দিনে মানুষ কি করতো জানো আম্মু? কি করতো? আগের দিনে মানুষ এই আটিগুলোকে লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে তারপর ধানের ছড়াগুলো থেকে ধান আলাদা করতো। আর এখন কত সহজ হয়ে গেছে আধুনিক প্রযুক্তি, তাই না? এখন মানুষের কষ্ট কম হচ্ছে, তাই না আম্মু? হ্যাঁ, এখন সব কিছু সহজ হয়ে যাচ্ছে, হ্যাঁ। খুব সহজে সবাই অনেক কিছু করতে পারে, অনেক কষ্ট কম হয়। গাছ নাকি? হ্যাঁ, গাছের উপরে গিয়েও খেরগুলো পড়ছে, তাই না? উড়ে উড়ে গিয়ে কত সহজে। অনেকগুলো কেন? অনেকগুলোই তো। কেন? তুমি আরো এগুলো দেখতে পাবে, এই মেশিনটা আবার ধান কাটবে দুই একদিন পরে, আবার তখন আবার আসবে, তখন আবার এগুলো করবে, তখন তুমি আবার দেখতে পাবে। জান্নাত থেকে দেখবো। জানলা থেকে দেখবা? আচ্ছা। মাম্মা বাইরে। মামা বাহিরে, তুমি জানালা দিয়ে দেখবে কেন? তুমি কি ভয় পাও? হ্যাঁ, কেন? অনেক শব্দ, তাই? হ্যাঁ, খুব শব্দ হয় মেশিনটায় আসলে, তাই না আম্মু? হ্যাঁ। তোমার দেখতে ভালো লাগতেছে? আমার ভালো লাগতেছে, সুন্দর। কি ভালো লাগছে? এগুলো এই ধানগুলো কি করবে জানো আম্মু? সেদ্ধ করবে, তারপর শুকাবে, তারপর সেটা আবার কলে নিয়ে চাল বানাবে। সেই চাল রান্না করলে কি হবে? ভাত হবে। সে ভাতগুলো কে খায়? আমি। আমরা সবাই খাই, তাই না মাম্মা? তুমি জানো ভাত কেমনে হয়? চাল দিয়ে। চাল কেমনে হয়? ধান দিয়ে। আর ধান কিভাবে হয়? ধানের মতন ধান লাগানো হয়। লাগানো হয়ে ধান হয়। হ্যাঁ, এই যে রুষা একটু একটু যাচ্ছে, তাই না? তুমি আর কাছে যাচ্ছিলে না কেন? হ্যাঁ, এই যে এত দূর। এত দূর গেছে, তারপর আর যাচ্ছিল না কেন? ভয় পাচ্ছিল। কেন? ভয় কি আছে? আমি এতই ভয় পাই। কেন? ভিউয়ার্স যারা যারা এই মেশিনটা চিনেন তারা কমেন্টে জানান, আর যারা কখনো দেখেননি এখন দেখে নেন। গ্রামের এইসব দৃশ্য আসলে সবসময় সবার চোখে পড়ে না। অনেকে হয়তো গ্রামে যান, তখন হয়তো ধান কাটাই থাকে না, তাই দেখতেও পান না। কিন্তু এখন আমরা দেখতে পেয়েছি, আর রুষাফাও দেখলো প্রথমবার যে ধান আসলে কিভাবে মাড়াই করে। সব বাচ্চারা সবাই দেখতেও পায় না, জানেও না কিভাবে মাড়াই করে, কেমন করলে কেমন কি হয়। সামনাসামনি দেখার এক্সপিরিয়েন্স আর মুখে বলা
বা বইয়ে দিয়ে পড়ানোর থেকে এইরকম কিন্তু অনেক কিছু শেখানোও যায়। এই যে রুশাফা সরাসরি দেখলো, অনেক কিছু শিখতেও পারলো, তাই না আম্মু? তুমি বুঝতে পেরেছো কীভাবে দান মারাই হয়? ভালো লেগেছে? তুমি এখন বলতে পারবা সবাইকে যে কীভাবে দান মারাই হয়? হ্যাঁ। যারা আমাদের চ্যানেলে নতুন হয়েছেন তারা কি করবেন? চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, সাবস্ক্রাইব করবেন, অবশ্যই পাশে থাকবেন। শুধু ভিডিও দেখে গেলে কি চলবে? সাবস্ক্রাইব কে করবে? আপনারাই তো। হ্যাঁ। আপনারা না করলে আমরা কিভাবে আগাবো সামনে, তাই না আম্মু? তাই সবাই রুশাফাকে অনেক ভালোবাসবেন। আপনাদের ভালোবাসাই আমাদের আরও এগিয়ে নিয়ে যাবে, তাই না আম্মু? বাই বাই। See you.